আর তখন জাস্টিস গ্যাং থেকে 3 জন আসে। তারা গ্রিন ল্যান্টার্ন, হকগার্ড আর ট্যারিফিক ছিল। তারা এসে মনস্টারের সঙ্গে লড়াই করতে থাকে। ট্যারিফিকের কাছে ছোট ছোট রোবট ছিল, সে তাদের নিয়ে মনস্টারের ওপর হামলা করে। ওরা রোবটের সাহায্যে মনস্টারের ওপর ছোট ছোট বম ফেলে দেয়, তার কারণে মনস্টার ব্লাস্ট হয়ে ওখানেই ফেটে যায়। এইভাবে তারা মনস্টারকে মেরে ফেলে। আর জাস্টিস গ্যাংকে অনেক প্রশংসা করে সেখানকার মানুষ। তখন সুপারম্যানের নিউজ চলতে থাকে, যেখানে লোথারকে টিভিতে দেখা যাচ্ছিল। সে বলে সুপারম্যান একটা এলিয়ান, সে অন্য প্ল্যানেট থেকে এখানে এসেছে। আমার কাছে সুপারম্যানের পেরেন্টসের একটা মেসেজ আছে, আর সেই মেসেজটা সে এখানে চালিয়ে দেয়। তার পেরেন্টস ওকে বলেছে তুমি এখান থেকে আর্থ প্ল্যানেটে যাও, ওখানকার লোকজন খুব ভোলা ভালা ইনোসেন্ট, তাদেরকে তুমি কন্ট্রোল করো। এই কারণে সুপারম্যানের নাম বদনাম হয়ে যেতে থাকে। লোকজন সুপারম্যানকে দেখে ভয় পেতে থাকে। সে একটা ঘরে চলে আসে। তারপর জাস্টিস গ্যাংয়ের 3 জন লোক সেই ঘরে আসে। তাকে বলে এটা কি সত্যি কথা? সুপারম্যান বলে না, এটা সত্যি নয়। এই মেসেজটা যেটা ওরা দেখিয়েছে সেটা অর্ধেকটা সত্যি, মানে আমার পেরেন্টস সত্যি মেসেজ পাঠিয়েছে আমাকে, কিন্তু এটা বলিনি তুমি আর্থের লোকেদের কন্ট্রোল করো। এই মেসেজটাকে চেঞ্জ করে দিয়েছে তারা। সুপারম্যান বুঝতে পারে লোথার নামের লোকটা আমার ইমেজটাকে খারাপ করার চেষ্টা করছে। তখন সে ভাবে এই মেসেজটা লোথার কি করে পেল আমার বাড়িতেও আর্টিকের ভেতরে। এর পরের সিনে আমরা জেলানপুরের প্রেসিডেন্টকে দেখি। ও এখান থেকে একটা পোর্টাল দিয়ে যায় লোথারের কাছে। এখন আমরা বুঝতে পারছি ইনি লোথারের সঙ্গে মিলে আছে। তারপরে সুপারম্যান তখন তার ঘরে চলে যায়, আর সে দেখে তার রোবটগুলোর খুব খারাপ অবস্থা। তার রোবট বলে কেউ এখানে এসেছিল, আমরা তাকে আটকানোর চেষ্টা করি, কিন্তু আমরা তার সাথে পেরে উঠিনি। সুপারম্যান বলে আমার ডগ ক্রিপ্টো কোথায়, কিন্তু রোবটরা এই ব্যাপারে জানে না। তারা বলে এই কারণে সুপারম্যান উড়ে লোথারের কাছে যায় আর বলে তুমি আমার ঘরে ঢুকেছিলে, আমার ডগটা কোথায় বলো তাড়াতাড়ি। লোথার বলে তোমার ডগ কোথায় আছে আমি কি করে জানবো, আর আমি তোমার ঘরেই বা কেন যাব। লোথারের বন্ধু সুপারম্যানের লাইভ ভিডিও করতে থাকে। এই কারণে সুপারম্যানের ইমেজ আরও বেশি খারাপ হতে থাকে। সেটা দেখে লোকজন ভাবে সুপারম্যান পাগল হয়ে গিয়েছে। আর তখন সুপারম্যান চিন্তা করে এখান থেকে লুইসের কাছে যায়। ওকে বলে আমার ডগ হারিয়ে গেছে, আমি তাকে কি করে ফিরিয়ে নিয়ে আসবো। পুরো শহর আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, আমার মনে হয় আমি এইসবের জন্য তৈরি হইনি। তখন লুইস তাকে বোঝায় আর তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি এরকম কথা বলো না, আমরা সবাই তোমাকে চাই, আমি তোমাকে বিশ্বাস করি, আমি মনে করি এই মেসেজটা সম্পূর্ণ ভুল। সুপারম্যান বলে পুলিশ আমার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে আর আমাকে পুলিশের কাছে যেতেই হবে। লুইস বলে তুমি সেখানে গেলে পুলিশ তোমায় ধরে নেবে আর তুমি ডগকে খুঁজে বার করতে পারবে না। সুপারম্যান লুইসের কোনো কথা শোনে না, সে পুলিশের কাছে চলে যায়। পুলিশ তাকে গ্রেপ্তার করে। আমরা জানতে পারি লোথার গভর্নমেন্টের সাথে মিলে আছে। এই কারণে গভর্নমেন্ট সুপারম্যানকে লোথারের কাছে দিয়ে দেয়। লোথার সুপারম্যানকে নিয়ে একটা পোর্টারে চলে যায়। সে পকেট ইউনিভার্স বলে এক জায়গায় রেক্স নামের এক সুপার হিউম্যানকে সেখানে আটকে রাখে। আর সে বলে আমি এই জিনিসটাকে তোমার জন্য স্পেশালি নিয়ে এসেছি, তার নাম রেক্স। রেক্স নিজের ইচ্ছায় যা ইচ্ছা তাই তৈরি করতে পারে। আর রেক্স এখানে ক্রিপ্টো লাইট তৈরি করে। ক্রিপ্টো লাইট তৈরি হতেই সুপারম্যানের কিছুটা অদ্ভুত লাগে, আর তারপর তার শক্তি কমে যেতে লাগে। সুপারম্যানকেও পকেট ইউনিভার্সে বন্দি করে রাখা হয়। এখন আমরা লুইসকে দেখি সুপারম্যানের ফ্রেন্ড তার সাথেই ছিল। আর লুইস এখানে গুরুত্বপূর্ণ তথ্য পায়। সে জানতে পারে লোথার আর প্রেসিডেন্ট তারা মিলে আছে, তাদের মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে ডিল হচ্ছে। প্রেসিডেন্ট লুথারকে অনেক বেশি অস্ত্র দেয়, কিন্তু এই সবের সম্পূর্ণ তথ্য আমাদের কাছে নেই। আমাদের এখন শুধু প্রুফ চাই। আমি জানি সুপারম্যান এখন কোথায় আছে, আমাদের সুপারম্যানকে খুঁজতে হবে। তখন সুপারম্যানের ফ্রেন্ড কোনো এক উপায়ে জানতে পারে যে সুপারম্যানকে পকেট ইউনিভার্সের মধ্যে রাখা হয়েছে। এই পকেট ইউনিভার্স কি জিনিসটা এটা আমিও জানি না। সে বলে আমি নিজে বের করে নেব। এরপরে জানা যায় যেখানে সুপারম্যানকে রাখা হয়েছে তার কাছেই তার ডগি আছে, তাকেও লুথার আটকে রেখেছে। সুপারম্যানের ফ্রেন্ড তার সোর্সের সাথে দেখা করতে যায়। সে জানতে পারে এই সোর্স আর কেউ না, লুথারের গার্লফ্রেন্ড, কিন্তু সে লুথারের সাথে থাকতে চায় না। আর সে সুপারম্যানের ফ্রেন্ড জিমির সাথে থাকতে চায়, কারণ সে তাকে ভালোবাসে। সে বলে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। জিমি বলে এখন নয়, এখন তুমি লুথারের সাথে থাকো আর কিছুদিন, তারপরে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব, আমরা সুখে শান্তিতে জীবন কাটাবো। সেটা শুনে সে খুব খুশি হয়। যেখানে সুপারম্যান আছে সেখানেই রেক্স আছে। রেক্সের বাচ্চাকে লুথার আটকে রেখেছে, এই জন্যই রেক্স অনিচ্ছাকৃতভাবে কাজ করছে। এর পরের সিনে দেখি লুইস জাস্টিস গ্যাং এর কাছে যায়। সে বলে সুপারম্যানকে ছাড়াতে হবে, কিন্তু তারা বলে আমরা গভর্নমেন্টের ব্যাপারে লড়তে চাই না। লুইস বলে সুপারম্যানকে ফাঁসানো হচ্ছে। জাস্টিস গ্যাং তার কথায় বিশ্বাস করে না, কিন্তু তখন ট্যারিফিক কিছু গুরুত্বপূর্ণ তথ্য পায়। সে বলে সুপারম্যানকে লাস্টবার এক জায়গায় দেখা যায় যেখানে তার পায়ের ছাপ আছে, কিন্তু সেই জায়গার আগে সেই পায়ের ছাপ মিলিয়ে গেছে। তখন ট্যারিফিক বলে আমি সুপারম্যানকে খুঁজে বার করতে তোমায় সাহায্য করব। লুইসকে তার স্পেসশিপে বসিয়ে সে সেখান থেকে চলে যায় যেখানে সুপারম্যান আছে। যেখানে পোর্টাল তৈরি আছে, সুপারম্যান আগে যেখানে ছিল সেখানকার লোকাল ছেলেকে ধরে নিয়ে আসা হয়, মানে তার জীবন যে বাঁচিয়েছিল। লুথার বলে আমি একে গুলি করে মেরে দেবো তুমি আমাকে নিজের ব্যাপারে যদি না বলো। তোমার পেরেন্টস তোমাকে এখানে কেন পাঠিয়েছে? সুপারম্যান বলে আমি এই ব্যাপারে আগেও সব তোমায় বলেছি, আমি এখানে শুধু মানুষদের বাঁচাতে এসেছি, এর চেয়ে বেশি আমার আর কোনো উদ্দেশ্য নেই।
কিন্তু লোথার সুপারম্যানের কথায় বিশ্বাস করে না, আর সে সেই ছেলেটাকে গুলি মেরে দেয়। এই কারণে সুপারম্যানের অনেক কষ্ট হয় যে তার কারণে একজন নিরীহ মানুষের জীবন চলে গেছে। আমরা পরের সিনে দেখি যখন ট্যারিফিক সেখানে পৌঁছায়, সেখানে অনেক মেটা হিউম্যান ছিল। তাদের সাথে লড়াই করতে থাকে ট্যারিফিক। লুইসের ওপরে একটা শিল্ড বানিয়ে দেয়, যার কারণে লুইসের কোনো ক্ষতি হয় না। তারপর ছোট ছোট রোবটের সাহায্যে সেখানে সবার ওপরে হামলা করা শুরু করে দেয়। অনেকক্ষণ ধরে লড়াই চলতে থাকে। সে একাই অনেক রোবট, হিউম্যান আর আল্ট্রাম্যানকে মেরে ফেলে। এই কাজ সে অনেক স্পিডের সাথে করছিল। মনে হয় ওটা কোনো গিল মেশিন। সবাইকে শেষ করে সে পোর্টালে চলে যায়। তার সাথে লুইসও যায়। জানতে পারে লুথার একটা অদ্ভুত জিনিস তৈরি করেছে, তার সাহায্যে যে কোনো মানুষ বা অন্য কেউ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। সুপারম্যান পকেট ইউনিভার্সের মধ্যে আটকে থাকে, তাকে একটা বক্সের মধ্যে বন্ধ করে রাখা হয়। সুপারম্যান রেক্সকে বলে, যদি তুমি তোমার ছেলেকে বাঁচাতে চাও তো আমাকে সাহায্য করো, আমার এনার্জি শেষ হয়ে গেছে, আমার সূর্যের আলোর দরকার, আমি চাই তুমি আমার জন্য একটা সূর্য বানাও, যার কারণে আমার শরীরে এনার্জি যায় আর আমি তোমার ছেলে আর আমার ডগকে বাঁচাতে পারি। রেক্স তার ক্ষমতার সাহায্যে একটা সূর্য তৈরি করে। তখনই সেই সূর্যটা অনেক বেশি আলোকিত হয়। তখন সুপারম্যানের শক্তি আবার সে ফিরে পায়, আর সুপারম্যান ওই বক্সকে ভেঙে বাইরে বেরিয়ে এসে রেক্সের বাচ্চাকে আর তার ডগকে বাঁচিয়ে নেয়। ট্যারিফিক ছোট ছোট রোবটকে ছেড়ে দেয়, তাদের কাছে ক্যামেরা থাকে, তারা সুপারম্যানকে খুঁজতে থাকে। তারা জানে যে সুপারম্যান পোর্টালের কোথায় আছে। কিন্তু তখন মেটা হিউম্যান চলে আসে, সে সুপারম্যানের সাথে ফাইট করতে থাকে। সুপারম্যান তার সাথে সাহসিকতার সাথে লড়াই করে, কিন্তু লড়াই করতে করতে সে একটা গহ্বর টানে চলে যেতে থাকে। তখন সুপারম্যানের ডগ সেখানে এসে তার জীবন বাঁচিয়ে দেয় আর তাকে সেখান থেকে নিয়ে যায়। তখন ট্যারিফিক যে রোবট ছেড়েছিল তারা সুপারম্যানকে খুঁজে বার করে। ওই রোবট সুপারম্যানকে বলে, আমার পিছনে পিছনে এসো। সুপারম্যান সবাইকে নিয়ে রোবটের পিছনে আসতে থাকে। যতক্ষণ পর্যন্ত পোর্টাল বন্ধ হয় তার আগেই সবাইকে বার করে নেয় সেখান থেকে ট্যারিফিক। আর এইভাবে লক পকেট ইউনিভার্সের মধ্যে থেকে বাইরে চলে আসে তারা। লোথার এটা বুঝতে পারে যে তার ইউনিভার্সের সাথে কোনো গন্ডগোল হয়েছে। সে তার ফ্রেন্ডের উপর রাগ দেখায় আর তাকে সেখান থেকে বার করে দেয়। মেয়েটা রাগে তার অনেক ফটো জিমির কাছে পাঠিয়ে দেয়। তখন জিমি বুঝতে পারছে না যে এই ফটোগুলো সে কেন পাঠালো। সুপারম্যান আঘাত পায়, এই জন্য লুইস সুপারম্যানকে তার মম ড্যাডের কাছে নিয়ে যায়। সে তাদের ক্লার্কের খেয়াল রাখে। জিমির কাছে যে ফটো আছে তার ফ্রেন্ড আর লুথারের, সে সেই ফটোগুলো লুইসকে পাঠিয়ে দেয়। লুইস ওই ফটোগুলোকে দেখতে থাকে। সে নোটিস করে মেয়েটা যতগুলো ফটো তুলেছে তার ব্যাকগ্রাউন্ডে কোথাও না কোথাও ডকুমেন্ট আছে, না হয়তো কোথাও নকশা আছে। সে তখন বুঝতে পারে জিমির ফ্রেন্ড ছিল বেশি বুদ্ধিমান। এখন তাদের কাছে প্রমাণও চলে আসে। সে যাই হোক করে লুথারের আসল চেহারা সবার সামনে নিয়ে আসতে চায়। সুপারম্যান সকালের মধ্যে ঠিক হয়ে যায়। সে এক জায়গায় বসেছিল, তখন তার বাবা তার কাছে আসে। সুপারম্যান উদাস হয়ে বলে, আমার মনে হয় আমি এই জগৎকে বাঁচাতে পারবো না। তখন তার ড্যাড তাকে সাহস যোগায় আর নিজের প্রতি বিশ্বাস রাখতে বলে। ক্লার্কের মা এসে বলে, তোমাদের এখন টিভি দেখা উচিত, টিভিতে দেখায় বোরাবিয়ার সৈন্য এখন জারহানপুরের লোকজনদের ওপর হামলা করবে, এখন সুপারম্যানকে যাই হোক করে জারহানপুরকে বাঁচাতে হবে। তখন লুথার এমন করে দেয় যার আন্দাজ করা যায় না। সে তার পোর্টাল এর সাহায্যে জায়গাটাকে দুই ভাগে ভাগ করে দেয়। এইসব ট্যারিফিক দেখে আর সে বলে সুপারম্যানকে, তুমি এখানে চলে এসো, তোমায় খুব দরকার এখানে। কিন্তু সুপারম্যান বুঝতে পারে না তখন সে প্রথম কোথায় যাবে। জিমি আর লুইস তাদের অফিসে থাকে। তারা জেনে যায় যে প্রেসিডেন্ট আর লুথার দুজনা মিলে আছে, জারহানপুরের লোকের ওপর হামলা করে, তাদের জমি দখল করতে চায় তারা, আর তাদের হাতিয়ারের জন্য ব্যবহার করতে চায়। এই কারণে লোক তাদের রিপোর্ট তৈরি করেছে। এখন জমি ভাগ হয়ে যাচ্ছে। এই কারণে লোকেরা একটা জাহাজে উঠে চলে যায় সেখান থেকে। এই জাহাজটা ট্যারিফিকের, যাকে লুইস উড়িয়ে নিয়ে যাচ্ছে। এই জন্য অনেক বিল্ডিং ভেঙে পড়ে। তখন থেকে আমরা লুথার তার অফিসটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে সেখান থেকে। একটা মেয়ে গ্যাঞ্জামে আটকে গেলে সুপারম্যান তাকে বাঁচিয়ে নেয়। তখন সুপারম্যানকে আটকাতে ইঞ্জিনিয়ার আর হ্যামার আসে। তারা মিলে ট্যারিফিকের ওপরও হামলা করে। তারা সুপারম্যানকে অনেকক্ষণ ধরে মারতে থাকে। সুপারম্যান তাদের সঙ্গে পেরে উঠছিল না। ইঞ্জিনিয়ারের কাছে নাইটস থাকে, সে সেই নাইটস সুপারম্যানের উপর ছেড়ে দেয়। সুপারম্যান ওই নাইটসে ফেসে যায়। সে তার বডি থেকে নাইটস বার করতে থাকে। সুপারম্যান তার জীবন বাঁচানোর জন্য আকাশে উড়ে যায়। ইঞ্জিনিয়ার আর হ্যামার তাকে ছাড়ে না, তার সাথে ঝুলে তারাও উপরে উঠতে থাকে। সুপারম্যান এতটাই উপরে উঠে যায়, তারপর সে নিচে এসে তাদের তুলে আছাড় মারে। ইঞ্জিনিয়ার আর হ্যামার তখনও মরে না, কিন্তু সুপারম্যানের ভেতরে যে নাইট ছিল তারা সব বেরিয়ে যায়। সেই কারণে সুপারম্যান বেঁচে যায়। এবার দেখি হ্যামার সুপারম্যানের সামনে আসে। যখন তার মাস্ক মুখের ওপর থেকে সরায় তখন সে জানতে পারে এটা তো সুপারম্যানের ক্লোন, মানে সুপারম্যানের ডুপ্লিকেট, যেটা লুথার তৈরি করেছে। তখন ওই ক্লোন লুথারের সব প্ল্যান জানতে পারে। লুথার চাইতো আসল সুপারম্যানকে পকেট ইউনিভার্সে আটকে রেখে লোকজনের মধ্যে তার তৈরি করা সুপারম্যান ক্লোনকে ব্যবহার করতে চায়। লুথার তার অফিসে বসে এই ক্লোনকে কন্ট্রোল করতে থাকে। ক্লোনের মধ্যে সুপারম্যানের মতোই সব ক্ষমতা থাকে। এই কারণেই সে আসল সুপারম্যানের উপর হামলা করে দেয় লেজারের সাহায্যে। সুপারম্যান অ্যাটাক করতে থাকে, কিন্তু সুপারম্যান এই ক্লোনের সামনে অনেকটা দুর্বল হয়ে যায়। পরের সিনে দেখি আমরা বোরাবিয়ার পুলিশ লোকজনকে মারতে থাকে। এই কারণে গ্রিনল্যান্ড সেখানে আসে
আর হকগার্লও তার সাথে আসে। তারা এই লোকজনকে সাহায্য করে। সেখানে রেক্সও আসে, যার বাচ্চাকে সুপারম্যান বাঁচিয়েছিল। তখন সেও লোকজনকে সাহায্য করে। প্রেসিডেন্টের কাছে হকগার্ল চলে আসে। তখন প্রেসিডেন্ট বলে, তুমি নিশ্চয়ই সুপারম্যান? তখন হকগার্ল বলে, না। তখন সে প্রেসিডেন্টকে উঁচুতে নিয়ে গিয়ে নিচে ফেলে দেয়। তার কারণে প্রেসিডেন্ট সেখানেই মরে যায়। তখনও পর্যন্ত সুপারম্যান তার ডুপ্লিকেটের সাথে লড়াই করতে থাকে। তারপর সুপারম্যান সিটি বাজায় আর তারপর ক্রিপ্টো সেখানে চলে আসে। সে ক্লোনের উপর অ্যাটাক করে। লুথার রোবটের সাহায্যে ক্লোনকে কন্ট্রোল করতে থাকে, কিন্তু ক্রিপ্টোডগ সেই রোবটগুলোকে মুখে করে চিবিয়ে ফেলে দেয়। সেই জন্য লুথার ক্লোনকে কন্ট্রোল করতে পারে না। তখন সুপারম্যান সেই ক্লোনকে ব্ল্যাক হোলের দিকে ঠেলে দেয় আর সেই ক্লোন সেখানে মারা যায়। সুপারম্যান আর তার ডগ বেঁচে যায়। তখন লুথার বুঝতে পারে এবার আমি ধরা পড়ে যাব, পালাতে থাকে, কিন্তু সুপারম্যান চলে আসে আর লুথারকে সে যেতে দেয় না। ততক্ষণ লুইস আর তার টিম মিলে লুথারের বিরুদ্ধে তারা যতগুলো প্রমাণ জোগাড় করেছিল সেই সব পাবলিশ করে দেয় আর একটা রিপোর্ট তৈরি করে। তাকে সুপারম্যানের কাছে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু লুথার কারো কাছেই ক্ষমা চায় না। সেখানে বলা হয় নিজের স্বার্থের জন্য সুপারম্যানের ইমেজ খারাপ করতে চাইছে লুথারের সুপারম্যানের কাছে ক্ষমা চাওয়া উচিত এখন, কিন্তু লুথার কারো কাছেই ক্ষমা চায় না। তখন ক্রিপ্টোডগ সেখানে আসে। তারপর লুথারের উপর অ্যাটাক করে। ট্যারিফিকও সেখানে চলে আসে আর লুথারের কম্পিউটার ইউজ করে পোর্টালকে বন্ধ করে দেয়। আর যে জায়গাগুলো দুভাগে ভাগ হয়ে যাচ্ছিল তখন সেটা বন্ধ হয়ে যায় আর সেই জায়গাগুলো আবার জুড়ে যেতে থাকে। সেটা দেখে সবাই খুশি হয়ে যায় আর যারা বোর্ডের মেম্বার ছিল তারা লুথারকে গ্রেপ্তার করে। জিমির ফ্রেন্ড সেখানে এসে বলে, এবার তুমি আমার সাথে থাকো। সুপারম্যান সেখানেই দাঁড়িয়েছিল। তার কাছে লুইস এসে বলে, আমি তোমার ইন্টারভিউ নিতে চাই। তারপর তারা ভিতরে চলে যায়। তারপর দেখে আমরা একে অপরের খুব কাছে চলে আসে তারা। তারপর দেখি সুপারম্যান তার বাড়ি সরিডিয়ারে চলে যায়, যেখানে তার রোবট ছিল। সুপারম্যান তাদের সাথে কথা বলে আর তার পেরেন্টসের পুরনো ভিডিওটা দেখতে থাকে। তাদের খুশি দেখে সেও খুব খুশি হয় আর এই ঘটনা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।